সিনেমাতে একটা ছোট দৃশ্য শুট করতে একটা ডাইরেক্টরকে যে কতটা ঝক্কি পোহাতে হয় তা এই সিনের মাধ্যমে বোঝা যেতে পারে। যারা জানেন না, এটা হলো পথের পাঁচালীর বিখ্যাত দৃশ্যগুলির মধ্যে একটি। সিনটাতে চিনিবাস হয়ে চলেছে এবং তার পেছনে দুর্গা, অপু এবং তাদের ভুলো কুকুরটি চলেছে এবং তাদের সবার প্রতিচ্ছবি তাদের পাশের পুকুরটিতে পড়েছে। যতটা সুন্দর দৃশ্যটি দেখতে, ঠিক ততটাই কঠিন হয়েছিল দৃশ্যটি ফুটিয়ে তুলতে। সত্যজিৎ রায় তার একেই বলে শুটিং বইতে লিখেছেন অপুর সঙ্গে 2.5 বছর, অর্থাৎ পথের পাঁচালী শুট করতে তার 2.5 বছর সময় লেগেছিল। কেন, সে না হয় আরেকদিন বলবো। তো এর মাঝে বোড়াল গ্রামে অনেক কিছু ঘটে যায়। সত্যজিৎ রায় তার আগের সিনগুলিতে যে কুকুরটি ব্যবহার করতেন সেই কুকুরটি স্বর্গে চলে যায়। তা শুনে সত্যজিৎ রায়ের মাথায় হাত, লো বাজেটের ফিল্ম, এমন পয়সাও নেই যে ট্রেন কুকুর ব্যবস্থা করা যেতে পারে, তো কি করা যায়। এমত অবস্থায় তিনি খোঁজ পেলেন যে আগের কুকুরটির মতো অবিকল দেখতে আরেকটি কুকুরের সন্ধান পাওয়া গেছে। কিন্তু সমস্যা হলো, আগের কুকুরটি পোষ মেনে গিয়েছিল, এই কুকুরটির ক্ষেত্রে তা নয়। ফলত এই দৃশ্যটি ফুটিয়ে তুলতে সত্যজিৎ রায়কে বারবার কাট বলতে হচ্ছে। কিন্তু কুকুরটি আর ঠিক মতো তাদের পিছনে পিছনে চলছে না। যতবারই দৃশ্যটি শুট করা হচ্ছে ততবারই কুকুরটি বিগড়ে দিচ্ছে। তো তিনি করলেন কি, দুর্গার হাতে দুটো সন্দেশ দিয়ে তার হাতগুলি পিছন দিকে বেঁধে রাখতে বললেন, যাতে কুকুরটি সে সন্দেশগুলি দেখে তাদের পিছনে পিছনে চলতে থাকে। আর অবশেষে হলো তাই। শেষে 11 বার কাট বলার পর ঠিক 12 বারের বেলায় দৃশ্যটি শুট করা গেল।